গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তো কয়েকটা নতুন গাছ নিয়ে এসেছিলাম, সেই গাছগুলোকে রিপোর্ট করে দিলাম আর সমস্ত গাছে খাবারও দিয়ে দিলাম। আর আগের দিন তোমাদের দাদার সাথে বেরিয়েছিলাম, বেরিয়ে এই নতুন জবা গাছটা আর একটা হলুদ গোলাপ নিয়ে এসেছি। তো গাছগুলোকে তো লাগিয়ে দিয়েছি, তো এবার সমস্ত গাছে হালকা করে জল দিয়ে দিচ্ছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমেই তো চাটা করে নিয়েছি, কেন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর শীতকালের দিনে চাটা তো একটু দরকারি। আর কাল তোমাদের দাদা অফিস থেকে আসার জন্য একটা কেক নিয়ে এসেছিলো, তো আজকে চায়ের সাথে একটু কেকও খাবো। আর চা খেয়ে খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ভাত আমার হয়েই গেছে। আর আগের দিন একটু মাশরুম তুলে রেখেছিলাম, সেই মাশরুম দিয়ে আজকের একটু তরকারি করে নিলাম। যদিও তোমাদের দাদা মাশরুম ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু মাশরুম ভাজা করলে তো একটা পদ বাড়বে না, আর মাশরুমটাও আছে যদিও খুব কম, তো সেই জন্য একটু আলু পেঁয়াজ দিয়ে গা মাখা তরকারিটাই করে নিলাম। আর আজ করছি মাছের ঝাল, আর সেরকম বেশি আজকের পদ করব না। ওই মাশরুমের তরকারি আর মাছের ঝাল দিয়েই কিন্তু আজকের দুপুরের খাওয়াটা আমাদের হয়ে যাবে। আর ডেকে দেখলাম কাঁচা লঙ্কা নেই, তো সেই জন্য ভাবলাম যে আমার গাছ থেকেই কাঁচা লঙ্কা তুলে নিই। আর দেখো কত গাছে কাঁচা লঙ্কা হয়েছে। আর গাছে ফল বা ফুল যেটাই হোক না কেন ভীষণ ভালো লাগে, দেখতেও তো খুব সুন্দর লাগে, আর তার সঙ্গে কিন্তু এরমভাবে তুলতেও ভীষণই ভালো লাগে। আর দেখো টাটকা কাঁচা লঙ্কা তুলে নিয়ে এলাম। গাছে এখনও অনেক কাঁচা লঙ্কা আছে, কিন্তু আজকের আমার এই কটারই প্রয়োজন, তো এই কটাই মাত্র তুলে নিয়ে এলাম। আর জ্যান্ত মাছে না পেঁয়াজ দিয়ে খেতে একদম ভালো লাগে না, এই আদা জিরে বাটা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা করলে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদা এইমাত্র অফিস বেরিয়ে গেল, আর ও অফিস বেরিয়ে যাওয়ার পরেই আমি স্নান সেরে নিয়েছি, না হলে বেলায় স্নানটা করলে না একদম চুল শুকোতে চায় না। আর সংসার করতে গেলে কিছু তো বুদ্ধির প্রয়োজন হয়, আর তার সাথে সাথে বুঝেও কিন্তু চলতে হয়। আর আমাকে অনেক কেউ বলে তুমি কেন ভাজাভুজি করো না, চাটনি করো না। প্রথম কথা, তোমাদের দাদার না ভাজাভুজিটা একদম সহ্য হয় না, ওর পেটের ভীষণ সমস্যা। আর তারপর চাটনিটাও আমরা খুব একটা খেতে পছন্দ করি না, তাই চাটনিটাও সেইভাবে করা হয় না। আর আমি কাল একটু ও বাড়ি যাব, তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। আর চাদরটাও পাল্টে দিলাম, কেননা এই চাদরটাই এখন প্রায় এক সপ্তাহের কাছাকাছি পাতা থাকবে। আমি চলে গেলে তো আর তোমাদের দাদা চাদর টাদর কিছুই চেঞ্জ করবে না। আর আমার যখন প্রথম বিয়ে হয় তখন কিন্তু তোমাদের দাদা এত বড় পোস্টে চাকরি করতো না। যত দিন যায় মানুষের তো পোস্ট বাড়ে, তো তারপর তোমাদের দাদার আস্তে আস্তে পোস্ট বেড়েছে, তো তখন আমাকে অনেক বুঝে চলতে হতো।
আর সংসারে বুঝে যদি আমি চলতে না পারি তাহলে কিন্তু সমস্ত দিক দিয়েই অসুবিধা। প্রথম কথা সেভিংস তো হবেই না, আর তার সাথে সাথে এক্সট্রা প্রচুর খরচাও হয়ে যাবে, আর আমাদের ভবিষ্যতের জন্য কিচ্ছু তোলা থাকবে না। আর আমাকে তো অনেক কেউ বলে যে কেন বাড়ি করছো না, বাড়ি করে বেরিয়ে যাও, কেন পুরাতন বাড়িতে রয়েছো। তবে বিয়ের সময় তোমাদের দাদা সমস্ত কিছু নতুন করে করেছে, তো সেই জন্য আরও বেশি করে বেরোচ্ছি না। আর বাড়ি করব বললেই তো বাড়ি করা নয়, অনেকটা টাকার ধাক্কা। তো এই মুহূর্তে অতগুলো টাকা আমরা একসাথে বারও করতে চাইছি না। আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, আর আমি সামনের বাজারটায় গিয়েছিলাম, কয়েকটা সবজি ছিল না, সেই সব সবজিগুলো নিয়ে এলাম। আর আমি বাজার করতে ভীষণ ভালোবাসি। আর তোমাদের দাদাকে দিয়ে বাজার আমি কেন করাতে চাই না, তার একটাই কারণ, তোমাদের দাদা বড্ড আমাকে ফোন করে, ফোন করে করে জিজ্ঞাসা করে যে কোনটা ছেড়ে কোনটা নেব বা কী নেব। এবার বারবার ফোন ধরে ধরে বলাটা তো সম্ভব হয় না, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে নিজে গিয়েই বাজারটা করে আনতে পারি। আর আমি সমস্ত কিছুই কিন্তু একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। এতে কি হয় বলো তো, জিনিসগুলো নষ্টও হয় না, চোখের সামনে থাকে, আর জিনিসগুলো সময় মতো রান্নাটাও করা যায়। আর আমি সংসারটা খুব বুঝেই চলি, যেহেতু আমার কোনো ইনকাম নেই, শুধুমাত্র আমি ওই টুকটাক যা পড়াই আমার নিজের হাত খরচাতেই চলে যায়। আর তোমাদের দাদার স্যালারিতেই পুরো আমার সংসার চলে, তো সেই জন্য আমাকে একটু বুঝেই খরচা করতে হয়। এবার আমাকে অনেক কেউ বলে যে তুমি ভীষণ কঞ্জুস বা তুমি ভীষণ বুঝে চলো, এত বুঝে না চললেও হয়, কেন তোমাদের তো সেই রকম অবস্থা নয়, তুমি এত কেন বুঝে চলো। আর সংসারে সেভিংস করে চলাটা কিন্তু কঞ্জুসি নয়। আর আজ আমার সময় ভালো যাচ্ছে বলে যে কালও আমার সময় ভালো যাবে এমনটা তো নাও হতে পারে। সেই সময় যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয়, সেই জন্যই কিন্তু সেভিংস করে চলা। আর তোমাদের দাদার ইচ্ছা হয়েছে যে আজকের মোমো খাওয়ার, তো সেই জন্য সমস্ত মোমোর প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর কিছুটা চিকেন আমি মোমোর জন্য সেদ্ধ করে নিয়েছি, আর অর্ধেকটা চিকেন কাঁচা অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছি। আর যাতে আমার সকালে কাল ঝটপট রান্নাটা হয়ে যায়, আর কাল যাতে বাজারেও যেতে না হয়। আর আমাদের কিন্তু সবসময় কালকের পরিস্থিতির চিন্তা করে সবসময় খরচা করা উচিত। এর জন্য যদি আমাকে কেউ কঞ্জুস বলে, তা আমি কঞ্জুস হতেও রাজি। আর আমার ব্লগগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর কিছু কিছু ব্যক্তি আছে যারা লোকের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত নিয়ে আলোচনা করা, বা সে কিভাবে চলাফেরা করে সেইগুলোকে নোটিস করা। এই সমস্ত বদ চিন্তাভাবনা আর বাজে কাজকর্মগুলো ছেড়ে দিয়ে নিজের সংসারের দিকে তাকানোটাই উচিত। নিজের সংসারটা আরও কতটা সুন্দর করে তোলা যায় সেই সমস্ত মাথা থেকে বুদ্ধি বার করার দরকার আছে। আর তোমাদের দাদাও চলে এসেছে, আর মোমোও রেডি হয়ে গেছে, আর আমরা এখন রাতের খাবারও খেতে বসে গেছি। আর আজকের মতো ব্লগটাও আমি এখানে শেষ করছি। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ এইটুকু, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে টাটা।